জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে। আগামী 2-1 দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সোমবার 29 জুলাই 14 দলের এই বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমো। তারা জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি সাংবাদিকদের জানান। গণভবনের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় যে নাশকতা, আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ হয়েছে, এর পেছনে জামাত শিবির রয়েছে। এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদনও আছে। 1 মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয়। তারাই এসব অপকর্ম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে এরপর শরিক দলের নেতারা বক্তব্য দেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ দরকার আছে। জামাত শিবিরকে আরো আগে নিষিদ্ধ করা প্রয়োজন ছিল। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু সরাসরি জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব দেন। তিনি বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। তাদের নিষিদ্ধ করার পাশাপাশি এই বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল সমাবেশ করাও প্রস্তাব দেন। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, জামাত শিবিরকে নিষিদ্ধ করাতে হবে। শেষের দিকে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে সবার সমাপনী টানার কথা বলেন শেখ হাসিনা, কিন্তু তিনি বলেন বিষয়টি গুরুত্বপূর্ণ এবং তা প্রধানমন্ত্রী শেখ হাসিনারই করা উচিত। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী সভার সমাপনী টানতে গিয়ে বলেন, 14 দলের নেতাদের সুপারিশ থেকে এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশে শান্তি বজায় রাখার স্বার্থে জামাত শিবিরকে নিষিদ্ধ করা দরকার। 14 দলের নেতাদের পরামর্শে এই সিদ্ধান্ত নিতে তিনি একমত। সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী এও জানান যে আগামী বুধবারের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জামাত শিবিরকে নিষিদ্ধ করবে সরকার।